বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মায়া জিনিসটা এমন একটা জিনিস যাকে কখনো ভোলা যায় না। আপনি যদি কাউকে ভালোবাসেন, ভালোবাসাটা একদিন ভুলে যাবেন, কিন্তু কারো যদি মায়ায় পড়ে যান, সেই মায়াটা কখনো ভুলতে পারবেন না। যে কোনো জিনিসের মায়া সেরে থাকতে পারে গাছপালা, প্রতিবেশী, কারো প্রেমের পড়া, কারো ভালোবাসা, সন্তানের মায়া, সব কিছুরই মায়া থাকতে পারে। সেটা যদি শুধু মায়া হবে তা না। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি কিন্তু ভালোই আছি। দেখেন, এই যে একটা ছোট্ট গাছ ছিল, সেটা আস্তে আস্তে বড় হয়েছিল। আজকে সব মায়া ত্যাগ করে পড়ে গেল। কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে গাছটা অনেক পেঁপে সহ পড়ে গেছে। আসলে এই যে একটা ছোট্ট থেকে বড় করা একটা সন্তান মানুষ এইভাবে বড় করে, সেরকম এক সময় সে চলে যায়। অনেক সময় দেখা যায় যে বাবাকে ছেড়ে খুব অল্প বয়সে একটা সন্তান চলে যায়, তখন তাদের যে কেমন লাগে একমাত্র যাদের সন্তান এরকম চলে গেছে সেই কেবল বুঝতে পারে। একটা গাছও কিন্তু একটা সন্তানের মতো, প্রত্যেকটা জিনিসের প্রতি একটা মায়া আছে। এটা আমি গাছটাকে ছোটোর থেকে বড় করেছি, আজকে সে চলে গেল, তার যে ফলগুলো দিয়ে গেল, স্মৃতিগুলো আমার জন্য রেখে গেল। এটা কিন্তু সব কিছু না, একটা সামান্য জিনিস, কিন্তু এর প্রতি যে একটা আলাদা মায়া, আকর্ষণ, এটা কিন্তু একটা অন্যরকম। দেখেন কতগুলো পেঁপে গাছটা পড়ে গেছে, অনেকগুলো পেঁপে ছিল, সেই পেঁপেগুলো তো কী করার, আল্লাহ তালা দিয়েছিল, আল্লাহ তালাই নিয়ে গেছে। এখন পেঁপেগুলো আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এই গাছটার জন্য খুব খারাপ লাগছে, অনেক বড় কিন্তু গাছটা ছিল। আর এর থেকেই কিন্তু অনেক গাছ আমার পেঁপে গাছ হয়েছিল, আমার অনেকগুলো পেঁপে গাছ আছে। আসলে এভাবেই সব কিছুই, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এরকম করে একে একে চলে যায়। এই ছোট্ট জিনিসটাও একটা জীবন ছিল, এর একটা ঐতিহ্য ছিল, একটা ভালোবাসা ছিল, এরপরটা প্রতি আমার একটা চাহিদা ছিল, সে সব চাহিদা পূরণ করে সে আমার কাছ থেকে চলে গেল। এরকম কিন্তু সব প্রকৃতির নিয়মই এরকম। তো পেঁপেগুলো সবগুলো আমি আস্তে আস্তে সবগুলো কুড়িয়ে নিয়েছি। অনেকগুলো পেঁপে ছিল, পেঁপে হয়েছে। আর গাছটাকে এইটা সামনের যে আগাটুকু ছিল সেটুকু ফেলে দেওয়া হয়েছে। আর ছোটো ছোটো পেঁপেগুলো এগুলো তো আর খাওয়া যাবে না, সেগুলো রেখে দিয়েছি। তো ভাই আপুরা, আপনাদের একটু মনে করে দিতে চাই, যারা আমার এই ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার সুন্দর হাতের স্পর্শ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাই আপুর কাছে পৌঁছে দিতে পারে। তো গাছটাকে কেটে দ্বিখণ্ডিত করে, অনেক কিন্তু ওজন, দ্বিখণ্ডিত করে নিয়ে বাইরে ফেলে দেওয়া হলো। এরপর দেখা যাবে যে আরেকটা গাছ আছে, সেই গাছটাও আবার কিন্তু এই গাছেরই অর্ধেক একটা অংশ আছে, সেই অংশটা এখনও রয়েছে, ওটা আরও মজবুত করে বেঁধে দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে না পড়ে যায়। আর বৃষ্টির সময় অনেকের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। যারা বানবাসী, যাদের বাড়ি ঘর দরজা সব কিছু আল্লাহ তাআলা বন্যার জলে নিয়ে গেছে, তাদের যে কী অবস্থা সেটা বলে শেষ করা যাবে না। তাদের যেন আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে ভালো অবস্থায় রাখতে পারে সে দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, বন্যার্তদের যতটুকু পারি সাহায্য করার জন্য আমরা সবাই চেষ্টা করব। এখন দেখেন অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে, ছোটো ছোটো মাছ, এগুলো আমি কুটে কুটে নিচ্ছি। এখানে একটু পুঁটি মাছ আসছিল, একদম ছোটো ছোটো মাছ, এগুলো কিন্তু একদম যে পুকুরে মাছ না, এটা খাল বিলের যে মাছগুলা, সেগুলো জাল দিয়ে ধরেছে, সেই জালের মাছ আমাদের নিয়ে আসা হয়েছে। আর দেখেন আমি এর মধ্যে মাছ কাটার সময় আমি কিছুটা কাজ কেটে নিচ্ছি। আমি হাঁসের জন্য একটা সুইমিং পুল বানাচ্ছি। দেখেন কত সুন্দর একটা সুইমিং পুল। এটা ছিল আমার গরুর খাবার দেওয়ার জন্য একটা চারি ছিল, সেই চারির মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে কিছু যে ছোটো কচুরি পানা আছে, সেগুলোকে আমাদের এলাকায় সাম বলে, এই কচুরি পানাগুলো দিয়ে আমি এটা ভরে দিয়েছি। আর এক এক করে এই কচুরি পানার মধ্যে, পানির মধ্যে হাঁসের বাচ্চাগুলো আমি দিয়ে দিব। আসলে সুইমিং পুলটা অনেক সুন্দর হয়েছে, আর হাঁসের বাচ্চাগুলো কিউট। আসলে এগুলো আস্তে আস্তে একদিন বড় হবে, একদিন প্রকৃতির নিয়মে সেও আমাদের ছেড়ে চলে যাবে, এটাই কিন্তু নিয়ম। মানুষ কীরকম এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, সব কিছু কিন্তু মায়া, এটাও কিন্তু একটা মায়া। আমি হাতের চেনে এদেরকে ছোটো থেকে বড় করছি, একসময় ডিম দিবি, একসময় এদেরকে জব করেও খাবো। এই যে একটা পরিবর্তন, এটা কিন্তু আসলে বলে বোঝানো যায় না। সেই জন্য যে কোনো জিনিস আপনি রাখেন, ছোট বাবু বলেন, ছোট সন্তান বলেন, একটা জীব, একটা গাছপালা, সবার প্রতি কিন্তু আপনার একটা মায়া কাজ করবে। যদি মানুষের মধ্যে মায়া না থাকতো, তাহলে মানুষ কিন্তু কোনো দিনই জীবনযাপন করতে পারতো না। এই মায়া মানুষকে, এই অনেককেই দেখেন যে সুদূর প্রসারে, সুদূর বিদেশে থাকে, তবুও কিন্তু একটা দেশের প্রতি টান থাকে। এই টানটাই হচ্ছে মানুষের মায়া। এই মায়ার কারণে মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশকে দেখতে আসে। সবার প্রতি যে একটা মায়া, আকর্ষণ, এটাই হচ্ছে মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
তো ভাইয়াপুরা আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি আপনি এই কাজটি করে থাকেন না, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনি সুন্দর হাতের একটা স্পর্শ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও বড় হতে সাহায্য করবে। এদিকে আমার কিন্তু মাছ কাটা প্রায় শেষ হয়ে আসছে। এই মাছগুলো কেটে নিয়ে আমি ধুয়ে নিব। এগুলো কিন্তু আমি খোসাসহ চোষাসহ মাছের যে আঁশসহ সেগুলো সহই কিন্তু আমি ধুয়ে কেটে নিয়েছি। তারপরে যে আমি আমার যে একটা পাতিল আছে, সেই পাতিলের মধ্যে আমি শুধু ঝেঁকে নেব। সে নিচ দিয়ে পানি পরে সব ময়লা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু এখানে মাছের যে আঁশটি এটা কিন্তু ছাড়াই না, সুন্দর পদ্ধতিতে আমি মাছগুলো ধুয়ে নিই। এটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আসলে এই মাছগুলো দিয়েই এই পেঁপে দিয়ে রান্না করতে পারবো, এই মাছগুলো ভাজি করে খেতে পারবে, এই মাছগুলো একটু চড়চড়া করে খেতে পারবো, অনেক রকম খাওয়া যাবে। কিন্তু এই মাছের যে স্বাদ, এই স্বাদ কিন্তু কোথাও পাওয়া যাবে না। একদম তরতাজা টাটকা মাছ কিন্তু এগুলো। তো মাছগুলো আমার কাটা শেষ হয়ে গেছে, আমি সব কিছু পরিষ্কার করে নিয়ে টিউবওয়েলের কাছে ধুতে নিয়ে গেছি। আর এই যে দেখেন আমার একটা ছিদ্রযুক্ত পাতিল, এই পাতিলটা কিন্তু ব্যবহার করার পরে ছিদ্র হয়ে গেছিলো। সেখানে আমার আম্মু এই বুদ্ধি করে দিয়েছে, ছোটো ছোটো ছিদ্র করে এটা দিয়েছে। আর এভাবে যখন আমি মাছগুলা এভাবে ধুই, তখনই কিন্তু একদম পরিষ্কার হয়ে নিচ দিয়ে যে ময়লাগুলো বের হয়ে যায়। একদম অটোমেটিক একটা সুন্দর একটা ব্যবস্থা। আসলে আমার মায়ের মধ্যে যে এত একটা বুদ্ধি আছে আমি আসলে বুঝতেই পারিনি। দেখেন কত সুন্দরভাবে মাছগুলো ধোয়া হয়েছে। আমি কিন্তু ছোট বড় সব মাছ, এই পাঙ্কাশ মাছটাও কিন্তু এভাবে ধুতে পারি। একদম ছোট মাছ থেকে শুরু করে একদম বড় মাছ পর্যন্ত সব মাছই কিন্তু এই পাতিল দিয়ে ধোয়া যায়। অভিনব পদ্ধতিতে এই পাতিলটা আমার আম্মার নিজস্বভাবে তৈরি করেছে। আমি এর আগে কখনো এভাবে দেখিনি। আমি এরকম পাতিল কিভাবে বানিয়েছে এটা আপনাদের সাথে অন্য সময় শেয়ার করব। এদিকে দেখেন আমার রাত হয়ে গেছে, আমি মাছের এগুলো রান্না করে নিচ্ছি, একটু চড়চড়ার মতো করব। তো সবাই মেম্বার সানা চ্যানেলের সাথে থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।